আমি ওকে ছাদে কখনো রাস্তার মধ্যে নেকলেসের মধ্যে আমরা তো এখানেই যাচ্ছি, আমার খুবই ভালো লেগেছে। গুড মর্নিং, আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে 10টা। সকালবেলা ঘুম থেকে উঠে মিশু স্কুল চলে গেছে। আজকে একটু লেট হয়েছিল মিশুকে স্কুল পাঠাতে, কারণ টানা 3-4 দিন পর আজকে স্কুল গেল। আর আজকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে, রোদটা এখনই জাস্ট উঠলো। তার কারণে মিশু তো একটু বুঝতেই পারছো, ছোটো বাচ্চা, স্কুলে যেতে একটু মানে ওকে জামা কাপড় পরালেই ও ভাবে যে যখনই পরায় তখনই ও ভাবে যে ওকে স্কুল পাঠানো হচ্ছে। তো এখন যখন সকালবেলা ওকে রেডি করা হচ্ছে, ও তো বুঝেই নিয়েছে ওকে স্কুল পাঠানো হচ্ছে। তো যাই হোক, আগে খাইয়ে দাইয়ে ভালো করে রেডি করিয়ে তারপরে ওকে জামা কাপড় পরানো হয়েছে। না হলে ও তো একদম, যদি আগেই জামা কাপড় পরিয়ে দিই ও আর কোনো কিছু করতে যায় না। 9:30 নাগাদ অফিসে বেরিয়ে গেছে। আজকে থেকে টানা 3 দিন অফিস চলবে, তারপর আমাদের যাওয়ার দিন চলে আসবে। সকালবেলা আমার টুকটাক কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে নিয়েছি। আর কি বলতো, রোদ না উঠলে না ভালো লাগে না। আর কালকে রাতে প্রচুর পরিমাণে জামা কাপড় মানে ওয়াশিং মেশিনে কাচা হয়েছিল, সেগুলোকে মেলতে হবে। সেটা তো গুছিয়ে দিলাম, এখন অনেক জামা কাপড় আছে সেগুলোকে মেলতে হবে। তো এখন এগুলো রাতেই সব কেচে রাখা হয়েছিল। মানে আমরা কি করি, রাতের বেলা কেচে রেখে দিই, কারণ কি বলতো আমাদের 10টার মধ্যে মেলে দিতে হয়, নাহলে এই যে আমাদের এখানকার যে জানলাগুলো, সব জানলাতে রোদ আসে খুব সুন্দর। তো ওই জন্য আমরা কি করি, যে রাতের বেলা কেচে রেখে দিই, সকালবেলা ঘুম থেকে উঠে আমরা মেলে দিই। তাহলে কি হয়, 12টার মধ্যে আমাদের সব কিছু শুকিয়ে যায়। তো আজকে একটু লেট হয়ে গেল। সেই জামা কাপড় কাচা হতে গেলে মিশুর সব থেকে বেশি, দুদিনেই এতগুলো জামা কাপড় জমে গেছে। দেখো 10:30 মতো বাজে, আমি বেরোবো। সমস্ত জামা কাপড় মেরে দিলাম। ছাদে যেতে পারলেও খুবই ভালো হতো, কিন্তু ছাদে তো যেতে পারি না আমি, কারণ এখন যদি আমি ছাদে মেলে আসি তাহলে পরে গিয়ে তো আমাকে আনতেই হবে, তখন মিশু থাকবে। আর মিশুকে যদি একবার ছাদের রাস্তা দেখিয়ে দিই তাহলে তো বিশাল প্রবলেম হয়ে যাবে। তার জন্য আমি প্রথম থেকে এখানে যাবে থেকে এসেছি, ওই জন্য আমি ওকে ছাদে কখনো রাস্তা দেখাই না। প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। আর দেখো জামা কাপড়গুলোকে আমি এইভাবে মেলেছি, আমাকে এইভাবেই মেলতে হয়। প্রতিটা জানলাতে যতগুলো জানলা আছে, আর আমার ঘরে একটা মানে টপ ফ্লোর, তো আশেপাশে সব কিন্তু ফ্ল্যাট এখানে, আর আমারটা হচ্ছে টপ ফ্লোর আর 5 তলার ওপরে। সে তার জন্য এই দিকটাতে পুরোটা আমার রোদ আসে, মানে যতগুলো জানলা আছে আমার এই সাইডটাতে, সব ঘর থেকে বারান্দা সব জায়গাতে আমার রোদ আসে, খুব সুন্দর রোদ ঢোকে। তো এটা একদিক থেকে ভালো। আর আজকে রান্নাবান্না আমি সমস্তটা করে নিয়েছি, টুকটাক যা করার। আর যেহেতু আমি আর মিশু দুজন আছি, তো খাওয়া দাওয়ার সেরকম কোনো ঝামেলা নেই। যা খাওয়া আমরা ছুটির দিনেই খাই। কত হাওয়া দিচ্ছে দেখো, প্রচুর হাওয়া দিচ্ছে আজকে। আর এখন তো আমি ফ্রি আছি, শান্তি মতো কাজগুলো করতে পারলাম। কিন্তু মিশুকে আনার পর যে আমার কি হয়, ওকে ছাড়া আমি কোনো দিকেই ধ্যান দিতে পারি না। আর এখন একটু বড় হয়েছে তো এদিক ওদিক চলে যায়। মিশুটা চলে এসছে, আসার পর কান্নাকাটি হয়ে গেল একবার, এত দুষ্টু হয়েছে। তুমি কেন কাঁদছিলে বাবা? চোখ লাল করে দিয়েছো কেঁদে কেঁদে, কেন কাঁদছিলে বাবা? কেন কাঁদছিলে গো? তো মিশুকে স্কুল থেকে নিয়ে চলে আসলাম। এখন ওকে স্নান করাবো না, একটু পরে করবো। আর আজকে খুব সুন্দর রোদ উঠেছে। এখন দেখো বাইরে বেরিয়ে পরে এত ঠান্ডা লাগছিল। কি বাবা বলো, আসো আসো। এই যে আমার মিশু বাচ্চা, কি হয়েছে বলো তো? হাই হাই হাই। বোনের বিয়ের জন্য যে জুয়েলারিগুলো কিনেছিলাম, সিটি গোল্ডেরই কিনেছিলাম। সিটি গোল্ড বলতে শ্রীহরি থেকে কিনেছিলাম। এখানে একটা ছোট দোকান আছে শিলচরে, সেখানে আমি তো অত দোকান চিনি না। তো একটা দোকান আমি গেছিলাম, সেই দোকান থেকে যেটা যতটুকু পেরেছে, আমার যতটুকু দরকার সেটুকু জিনিসই নিয়ে এসেছিলাম। দুটো চুড়ি নিয়ে ও বসে গেছে, হাত থেকে কেড়ে নিয়ে নিল। ওগুলোকে গাড়িতে উঠিয়ে এখন খেলা করবে। আমি বলছি দাও আন্টি থেকে দেখাবো, ও দেবে না। ও গাড়ির মধ্যে উঠিয়ে এখন ওটাকে খেলবে। তো এটা হচ্ছে শ্রীহরি থেকে নিয়েছি আমি। খুব সুন্দর একটা ইয়ের মধ্যে, নেকলেসের মধ্যেই নিয়েছি। আর আমি নর্মালি না এইসব জিনিস পরি না, খুব একটা পছন্দ করি না, পরিও না। কিন্তু যেহেতু বাড়িতে বিয়ে, আর আমরা যখন গিয়ে পৌঁছাচ্ছি তখন না মানে অনেক লেট হয়ে যাবে, মানে তার 2 দিন পরই বিয়ে। আর আমাকে এখান থেকে কলকাতা যেতে হবে, কলকাতা থেকে আবার ধরো মালদা যেতে হবে। তো আমাদের সেরকম হাতে টাইম থাকবে না যে আমরা গিয়ে জিনিসগুলো, আমার যে জিনিস আছে সেগুলো লকার থেকে তুলি। তা যদি টাইম পাই তাহলে তো নেবো, যদি না পাই তাহলে তো আমাকে কিছু তো পড়তে হবে। শাড়িটা কিনেছি, শাড়িটা তো কিছু দিয়ে পড়তে হবে, তার জন্য এটা হাতে নিয়ে রাখলাম। তাহলে তো অবশ্যই পরবো। তো এই জিনিসটা খুবই সুন্দর লেগেছে আমার, মানে খুবই ভালো। দেখে মনেই হচ্ছে না যে এটা মানে সিটি গোল্ডের। আমি কিন্তু শ্রীহরি থেকে নিয়েছি, বারবার করেই বল। সোনা দেখে বোঝা যায় সোনা কেমন। আর নিয়েছি এই দুটো চুড়ি, এই দুটো চুড়ি
দেবে না আমাকে হাতে। এই দুটো চুড়ি এত সুন্দর, মানে আমার খুবই ভালো লেগেছে। আমার না এরকম যে পরে না শাখা পলার সাথে দুটো করে এরকম নর্মাল ব্রোঞ্জের চুড়ি বা কিছু, তো আমি ব্রোঞ্জের চুড়ি খুব একটা ভালোবাসি না, তার জন্য আমার এরকম ধরনের চুড়ি একদমই নেই। খুবই সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে ডিজাইনটা বলো। আর এটা কিন্তু সিটি গোল্ড, এই দুটো হচ্ছে সিটি গোল্ড। আর এই যে পলা বাঁধানোটা নিয়েছি, আমি অন্য রকম চেয়েছিলাম, একটু সাবেকি ধরনের পলা বাঁধানো থাকে না, আগেকার মা ঠাকুমারা যেরকম পরতো, তো এটা না ওরকম টাইপের না, কিন্তু কিছুটা হলেও এরকম। আমি চেয়েছিলাম একটু মোটা পলার মধ্যে পলা এরকম প্যাঁচ দিয়ে পলা বাঁধানো যাতে থাকে। তো দোকানে তো সেরকম অ্যাভেলেবেল পাইনি, তো এটা হচ্ছে নর্মাল, বুঝলে। এটা দাম বেশি নেয়নি, একটা 150 না 200 টাকা দাম নিয়েছিল। আর এগুলোর দাম একটু বেশি ছিল। এটার দাম তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে 1850। আর চুড়িটার মনে হয় 350 না 400 টাকা নিয়েছে। বেশিও হতে পারে, কমও হতে পারে, কমও হতে পারে। আর এটা তো খুবই কম দাম, এটা নর্মাল। তো আমি বলো কি হয়েছে বলো, এটা নেবে? তো এই ছিল আমার জুয়েলারি শপিং। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এখন আমার কাজ দেখো 11:15 পর্যন্ত বাজে, এখনও আমার দিদি আসেনি, মানে হাউস হেল্পার যে আছে সে আসেনি। সে আসবে, সে কাজ করে যাবে, তারপর আমাকে আইব্রো করতে হতো। 2 দিন পর যেহেতু যাবো, আইব্রোগুলো হয়ে গেছে। আমি তো ভেবেছিলাম ওখানে গিয়ে পরেই করবো কলকাতাতে। আমাকে যে নেল এক্সটেনশন করাতে আসবে সে খুব ভালো, মানে খুবই ভালো সার্ভিস দেয়, তো আমি ভেবেছিলাম ওর কাছেই করবো। কিন্তু আইব্রোর যা অবস্থা, তাতে আমাকে এখানে করেই যেতে হবে। তো আমি ভেবেছিলাম আজকে স্কুল থেকে ফেরার সময় পার্লারে যাবো। আর পার্লারটা যাই হোক আজকে তো হলো না, আমাকে কালকে যেতে হবে আইব্রোটা করতে। কালকে মিশুকে স্কুলে দিতে যাব, স্কুল থেকে নিয়ে আসবো, তখনই আমি বরঞ্চ করে নেবো। আজকে করে নিলে বেশি ভালো হতো। তো সেদিন এই জুতোটা কিনা হয়েছিল স্পোর্টসের জন্য মিশুর। তো একদিনের জুতোটা পরে কী অবস্থা করেছে দেখো, মাঠের ধুলোতে ওর জুতো সাদাটা হলুদ হয়ে গেছে। তো এই জুতোটাকে পরিষ্কার করতে হবে, বিয়েতে নিয়ে যাব। আর ওর 2টো জুতো যাবে, তো এই জুতোটা ব্যাগে নিয়ে যাব বলে ভাবলাম ভালো করে পরিষ্কার করে দিই। তো ব্যাগে তো নোংরা জুতো ঢুকানো যাবে না, তো এই জুতোটাকে পরিষ্কার করব। আর অমনি যে এই জুতোটা পরিষ্কার করতে এসছে, আর এটাকে দেখো চেয়ারের উপর দাঁড়িয়ে আছে। খাওয়ার পর আমি স্নানটা করতে চলে যাব, মিশুকে স্নান করিয়ে। এর ফাঁকে বাবু পড়ে গেছে, পড়ে মাথাতে লেগেছে। তো এখন আর্নিকাটা লাগিয়ে দিলাম, একটু রেস্ট করতে দিতে হবে, তারপরে স্নান করতে যাব। আর এদিকে 1:45 অলরেডি বেজে গেছে, আমি ভাতটাও চাপিয়ে দিয়েছি। তোমার কোথায় লেগেছে, কোথায় লেগেছে তোমার মাথাতে? এই সাইডটাতে লেগেছে, ভাগ্যিস পেছনে লাগেনি, পেছনে লাগলে তো খুব টেনশন হয়ে যেত। যাই হোক এখন স্নান টান করতে যাব, আগে জলটা গরম করতে বসিয়েছি। ভেবেছিলাম তো করেই নেবো, 1:45 বেজে গেছে অলরেডি। আর আমার হাউস হেল্পারটা একটু লেট করে আসে, তার কারণে আমার স্নান করতেও লেট। কোথায় লেগেছে? মুখে হাত দেয় না, ছি। আন্টি দেখে একটু হাই করে দেবে, হাই 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 বলো। বলবে না। আমাদের প্যাকিংটা নিয়ে আমি একটু টেনশনে পড়ে গেছি, কারণ কি বলতো, আমারটা তো কলকাতাতে গিয়ে হয়ে যাবে, আর মিস্টার সিনহারটা তো মোটামুটি প্রায় অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদেরকে কালকে আমি বলেছিলাম যে মিশুরটা প্রায় কমপ্লিট, কিন্তু এখন যা শুনছি মালদাতে যা ঠান্ডা, আমরা যেহেতু এখান থেকে কলকাতা থেকে আবার মালদা যাব, তো 3 জায়গার ওয়েদার 3 রকম হবে। ওর বডি কীভাবে রিয়াক্ট করবে আমরা জানি না। মালদাতে সব থেকে বেশি ঠান্ডা, মানে সব থেকে ঠান্ডা বেশি, মানে আমি যা শুনছি মালদাতে, নর্মালি মালদাতে ঠান্ডা খুবই বেশি হয়, তো কলকাতাতে তার থেকে একটু কম। আর এখানে তো এখন ঠান্ডা নেই বললেই চলবে, আমরা বিনা সোয়েটারেই রয়েছি। মিশুকেও এখন বিনা সোয়েটার, শুধু উলিকটটা পরে আছে। তো আমি এটা বুঝে উঠতে পারছি না আমি কী নেব। আর ওরা আমাদের যেহেতু ফ্লাইটে যাওয়া আছে না, ওয়েটের তো একটা ব্যাপার আছে তোমরা জানোই। আর সেটা নিয়ে ভীষণই টেনশন পড়ে গেছি যে কী করব, কোন জিনিসটা নেব কোন জিনিসটা নেব না। তার মধ্যে জানো শীতের সময় নর্মালিতে জিনিসপত্র অনেক বেশি হবে, সোয়েটারে তো মানে ট্রলি ভুলে যায়। আর ওর জন্য যে ট্রলিটা আছে সেটা মানে ছোট ট্রলি। আর মিস্টার সিনহা যেহেতু চলে আসবে পরে, তার জন্য ওর ট্রলিটা আমরা পুরোপুরি আলাদা করেছি। আর আমার আর মিশুরটা তো থেকে যাবে। আর আমার তো এখন জিনিসপত্র বলতে কলকাতাতে গিয়েই প্যাকিংটা হবে, তো আমারটা আমি অত চিন্তা করছি না। শুধুমাত্র আমার কোথায় লেগেছে বাবা তোমার? ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। তো এখন 1:30 মতো বাজে, মিশুর খাওয়া হয়ে গেছে। খাওয়াতে বেশি টাইম লাগে না, ওকেও নর্মালি অত প্রবলেম করে না, যতটুকু খিদে থাকে ততটুকু খেয়ে নেয়। আজকে যেহেতু একটু মাথাতে লেগেছে ওই জন্য একটু বিরক্ত হয়ে আছে। এখন যেহেতু খেলো, সাথে সাথে ঘুম পাড়াবো না, একটু খেলুক, তারপর 2টা নাগাদ ঘুম পাড়াবো। দিয়ে দাও, ওটা দিয়ে দাও আমাকে, দাও। দেবে না? তোমার না মাথায় লেগেছে, তুমি দৌড়াদৌড়ি করছো। হাসি দিচ্ছে আবার, কত রকমের দুষ্টুমি আছে দেখেছো।
কত রকমের দুষ্টু, পেছন দিকে পড়ে গেলে কি হবে বলো তো বাবু? মিশু পড়ে যাবে তো, এখনই পড়লে কিছুক্ষণ আগে। আজকে আমার লাঞ্চে আছে ফ্রাইড রাইস, চিকেন, তার সাথে একটু ভাত নিয়েছি। আমার বাড়ির আপাতত এরকম অবস্থা, মানে বিছনা তো না, অন্য কিছু মনে হয় মাঝে মাঝে আমার। এই গুছাও, গুছিয়ে রাখো, সব জিনিসটা গুছিয়ে রাখো, নিয়ে যাও, এই নাও গুছিয়ে রাখো বাবা। এই কন্টেনারটাকেও রেখে আসি দাও। এটাকেও বিছনাতে নিয়ে চলে এসেছে, দেখাচ্ছ, কিচেনে গিয়ে রাখছে। দামি রেখে দিই, থ্যাংক ইউ। এটাকেও নিয়ে চলে গেছে। চলো, 3টার মতো বাজে, এখনো ঘুমালো, মানে আমার আধা ঘন্টা টাইম লেগে যায় ওকে ঘুম পাড়াতে। তো ঘুমালো এখন। আমি ভেবেছিলাম আমার মিনি ব্লগের কিছু ভয়েস ওভার দিয়ে রাখবো, কিন্তু এই 3টে, ওকে ঘুম পাড়াতে পাড়াতে 3টে বেজে গেছে, যার কারণে ভয়েস ওভারগুলো এখন দিতে পারবো না। আর এই যে দুষ্টুটা, এত মানে দুষ্টুমি না, মানে এখন দেখো এই যে ঘুমিয়ে আছে, এখন যদি গায়ে ঢাকা দিই তাহলে ঘুম থেকে উঠে পড়বে। মানে এত ঠান্ডাতেও ও গায়ে ঢাকা নেবে না, ও বিনা ঢাকাতেই ঘুমাবে। আর আমি এখানে মোজা পরে নিয়েছি। আর এত আমার খাওয়ার পর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগে, ওই জন্য মোজা না পরলে আমার চলে না। দেখো মুখ দেখে কি মনে হচ্ছে, কত শান্ত, কিচ্ছু বোঝে না। এখন 7টার মতো বাজে, ল্যাপটপ খুলে বসেছিলাম কাজ করব বলে, এই ল্যাপটপের এই অবস্থা। এদিকে ভিডিও আপলোড করতে দিয়েছি, সেটারও একই অবস্থা, লাইন চলে গেছে। তো ভিডিও আপলোডটা বন্ধ হয়ে গেল। আর এদিকে আমার ছানা উঠে বসে আছে, মানে অনেকক্ষণই উঠেছে, 6টার সময় উঠেছে, উঠে দুষ্টুমি শুরু হয়ে গেছে। ল্যাপটপের শুধু কাজ হচ্ছে, এখানে আপডেট হচ্ছে, আর এখানে ও বারবার করে কিপ্যাড টিপে দিচ্ছে। তো এই হচ্ছে আমাদের এখন অবস্থা। ল্যাপটপটাকে এখন যোগান দিচ্ছি, নাহলে তো কোনো না কোনো সুইচ টিপে দেবে। আমার না এই টাইমটাতে কোনো রকম ঠান্ডা লাগে না, দুপুরবেলা খাওয়ার পরই বেশি ঠান্ডা লাগে, যার কারণে সব কিছু পরে নিয়ে বসে থাকি। আর এই সন্ধ্যাবেলার দিক থেকে আমার আর কোনো ঠান্ডা লাগে না। এখন একটা একটা করে খুলতে থাকবো। পায়ে মোজা পরেছিলাম দুপুরবেলা, সেটাও খুলে দেবো এখন। এ দেখো, দেখলে তো কি করলো, বন্ধ করে দিল আপডেটটাকে। কি করলে তুমি এটা, কি করলে এটা? কাজ হচ্ছিল না ল্যাপটপে, তোমাকে দুষ্টুমি করতেই লাগবে সব সময়। বন্ধ করে রেখে দিল ল্যাপটপটাকে, দেখেছো? ফোন করেছিলাম, উনি বললেন আমি 8টার আগে আসতে পারবো না, এখন 7টা বাজে, তো এতক্ষণ আমাকে বসে থাকতে হবে। আমি আজকে চাও খাইনি, কারণ আমার একা একা চা খেতে একদম ভালো লাগে না। কেউ যদি না থাকে তাহলে চা, মানে এরকমই শীতের দিনে চা খেতে খুবই ভালো লাগে, কিন্তু একা একা না মাঝে মাঝে চা খেতে ভালো লাগে না। ওই জন্য চা খাওয়ার জন্য একটা সাথী লাগবে। তা আমি ভাবছিলাম হয়তো আজকে 7টার মধ্যে চলে আসবে, যেহেতু কালকের দিনটা হাফ ডে গেছে। তো বললো না, একদমই না, কালকে হাফ ডে গেছে বলে আজকে কাজের প্রেশারটা বেশি আছে, আজকে আরও লেট করে আসবো। ঠিক, তবে থেকে ট্রলিটা বার করা হয়েছে, তবে থেকে ও রেডি হলেই শুধু ট্রলি নিয়েই যাচ্ছে কোথাও। ট্রলি নিয়ে কোথায় যাচ্ছ তুমি? ট্রলি নিয়ে তো আমরা কোথাও যাচ্ছি না, আমরা তো এখানেই যাচ্ছি। ট্রলি নিয়ে কোথাও যাচ্ছি না, ট্রলিটা রেখে দাও ঘরে। চলো, বাবা চলে এসছে, রেখে দাও ওটাকে, দাও, চলো। মোটা কেমন আছে? আমাকে দাও একটা। হ্যাঁ, আমাকে দাও একটা। গরম আছে তো, থাক, পরে খাবো। নিজেই খুলে দিলে? তোমার ঠান্ডা লাগছে না? বাড়ি আসা মাত্র খুলতে হবে? দাও দাও দাও, বাড়িতে এসে একটু দাঁড়াও, তারপর খুলবে। আর কিছু খুলবে? 1 ঘন্টা প্রায় লেগে গেল, কারণ মিস্টার সিনহা খেলে হচ্ছে চিকেন মোমো, আর আমার জন্য বলা হয়েছিল শুধু এগরোল। তো সেখানে আমরা এগরোলের জায়গায় দিয়ে দিয়েছিল হচ্ছে চিকেন এগরোল। তো আমি চিকেন এগরোল অতটা ভালো লাগে না, তো তারপরে এগরোলটা দিতে লেগে গেল ওদের আধা ঘন্টার ওপর। তো যাই হোক, এখন আসলাম, ল্যাপটপটা আবার আপডেটে বসিয়েছে। ফ্লাইট এখান থেকে এয়ারপোর্ট, সেই গাড়িকে বলা হলো। তো এখন এগুলো কাজই করা হচ্ছে। এখন রান্না করতে হবে, 9টা বাজতে 10 বাজে। তো আর এরা এখানে বাড়িটাকে একটা ক্রিকেট ফিল্ড বানিয়ে দিয়েছে। কত সুন্দর থ্রো করছে, ওই হাত দিয়ে না বাবা, ছোটখাটো খেলার মাঠ হয়ে গেছে বলো এটা। এত বড় বারান্দা, থ্রো করো করো, বাহ 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 বাহ।
তো রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি খেলাম না কারণ আমি এগরোল খেয়ে এসেছিলাম, আমার পেটটা প্রচণ্ড ভরে গেছে জল খেয়ে। আর ও মিশুর বাবা খাওয়া হয়ে গেছে। তো এখন 10টা মতো বাজে, এখন আমরা বিছনায় চলে এসেছি। কিছু ভিডিও এডিটিং আছে সেগুলো করব, আর ফেসবুকে আমার ভিডিও আপলোড দেওয়ার আছে সেটা দেব। তোমরা যারা যারা আমাকে ফেসবুকে ফলো করতে যাও করতে পারো, আমার নিজের যে নাম ত্রিদীপ্তা সিংহ সেই নামেই আছে, তোমরা গিয়ে সার্চ করলে দেখতে পাবে ওখানে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আশা করছি আজকের ব্লগটা ভালো লেগেছে। বাই, গুড নাইট।